মানে আমাদের আবেগ এবং ইমোশনাল কাজ করে। নমস্কার সবাইকে, নতুন একটি পর্বে আবারও স্বাগতম জানাচ্ছি। তো বাঁকুড়া এখন চারিদিকে চলছে হরিনাম সংকীর্তন। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া রামপুর মনোহরতলায়। এই হরিনাম সংকীর্তন টোটাল 5 দিন হয় বন্ধুরা। তো আজকে একটা জাগরণ, আজকে 24শে জ্যৈষ্ঠ এবং শেষ জাগরণ হচ্ছে 26 তারিখ। চলুন আপনাদের আজকের এই যে হরিনাম সংকীর্তন তার সাথে মেলা হচ্ছে সম্পূর্ণ তথ্য এবং জায়গাটা ঘুরে দেখাবো। চলুন। তো এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, ঠিক সামনেই দেখছেন আপনারা। আর এখন কিন্তু আরতি শুরু হয়ে গেছে। মন্দির প্রাঙ্গণে আসার পর একটা ভাইয়ের সাথে দেখা হলো। ও একজন আমার সাবস্ক্রাইবার। তো ও বলছে, দাদা তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগছে। মানে এর থেকে আনন্দ বিষয় কিছু আমার কাছে মনে হয় নেই না। সত্যি এই যে ভালোবাসা আপনারা দিয়েছেন বা তোমরা দিয়েছো, সত্যি এই জায়গাটা অনেকটা ভাগ্যের ব্যাপার। কারণ প্রতিটা মানুষের জীবনে একটা করে ভালো খারাপ সময় যায়। নমস্কার, আমি গোরা কমিটির এক সদস্য বলছি। আমাদের হরিনাম সংকীর্তন 22 তারিখে বসেছে, 27 তারিখে আমাদের দোলা। আজ আমাদের জাগরণ আছে এবং 22 তারিখ থেকে আমাদের নরনারায়ণ সেবার মহাপ্রসাদ খাওয়ান চলছে দুপুরে। প্রতিদিন প্রায় 1800 থেকে 2200 লোক খাচ্ছে প্রতিদিন। এটা তার বিনিময়ে আমরা 5 টাকা করে নিচ্ছি। অনেক মানুষের দুপুরে রান্নাটা করতে হলে অনেকে ঘরে ফ্যামিলি আছে। যত মানুষ আসবে আমাদের সম্পূর্ণ খাওয়া ফ্রি। একদম আমাদের মেলা বসেছে এখানে। আমাদের রথ আসছে, মহাপ্রভু রথে যাবে এবং পুরুলিয়া থেকে ছৌ নাচ আছে, ধামসা আছে। এরপর সবচেয়ে আকর্ষণীয় আছে আমাদের ধুলাট। পুরুলিয়ার সম্পূর্ণ ছৌ নাচ আছে, ধামসা আছে এবং গড়বেতার থেকে রথ আসছে। মহাপ্রভু রথে যাবে এবছর। আমাদের অনেক আশা ছিল, সেটা এবছর পূরণ হচ্ছে আমাদের। এবং এলাকাবাসী যে আমাদের পাশে আছে, ওরা সাপোর্ট করেছে। ও 5টা ক্লাব এলাকাবাসী অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটাকে অনেকে জানতে পারবে। আমাদের রামপুর মনোহরতলা গৌরাঙ্গ কমিটি ঐতিহ্য মানে ঘুরে বলে যে সবার সামনে প্রচার করে দেবো। ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো রাখুন। নমস্কার। তোর ভাইপোকে নিয়ে চলে এসেছে মেলাতে। কাকা কাজ আসতে বলেছিলাম, কিন্তু কাকা ডিউটি ছুটি পেলে না, তাই জন্য আইলো না কাকা। এখন কাকা বলে পরে যাবো। আচ্ছা, তো পড়াশোনা কেমন চলছে তোমার? পড়াশোনা ভালোই চলছে এখন। আচ্ছা, তো এই বছর প্রথম নিশ্চয়ই তোমার এখানে? হ্যাঁ, এই বছর প্রথম। আচ্ছা, কেমন ঘুরলে মেলা? ভালোই ঘুরলাম মেলা। আচ্ছা, আনন্দ হয়েছে, বহুত আনন্দ হলো। হ্যাঁ, ঠিক আছে, এনজয় করো তাহলে। ঠিক। আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি। এইদিকে দেখছেন হরেক মাল সবটাই কিন্তু 20 টাকা। তো এখানে স্টার্টিং প্রাইস বলছে 40 টাকা।
এই মেলায় আপনার একটাই নাগরদোলা এসছে, তো কত নিচ্ছে সেটা একটু দেখে নেবো আমি এখান থেকে। দাদা পার পার্সন কত করে টিকিট এখানে? 40 টাকা। কতক্ষণ টাইমিং? 10 মিনিট। আচ্ছা, জীবনের প্রথম একটা পরীক্ষা দিতে যাচ্ছি, জীবন মৃত্যুর সাথে লড়াই করে। আমি কোনোদিন চাপিনি, এই প্রথমবার চাপবো। কেমন অভিজ্ঞতা সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর দেখছেন সবাই কিন্তু লাইন দিয়েছে এখান থেকে, আর এটা টাইমিং হচ্ছে 10 মিনিট, 40 টাকা নিল। আমরা দেখবো আজকে চেপে কেমন এক্সপিরিয়েন্স এখানে। কি শেয়ার করবো আপনাদের, এখনো মনের মধ্যে ভয় কাজ করছে। সত্যি বলছি, যখন চেপেছিলাম ঠিক আছে 1 পাক 2 পাক 3 পাক ঘোরালো, তারপর যখন 4 পাক ঘোরাচ্ছে তারপরে কেন একটা আলাদা আতঙ্ক ছড়িয়ে গেল আমার মনের মধ্যে। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও করে এখানে আপলোড করছি। তো কি বলতে চাও তুমি? দাদার ভিডিও খুবই আজ ভালো হয়েছে, তো আমি ভিডিও ক্যামেরা করলাম, খুবই ভালো হয়েছে। আজকে তোমরা যদি আজকে লাইক তো মিনিমাম 100 চাই, মিনিমাম ধরতে গেলে 100 লাইক চাই। তো তোমরা ভিডিও কমেন্টটা করো, লাইক করো, শেয়ার করো একজনকে। যেহেতু বাঙালি কমিউনিটি বাংলা কমিউনিটিকে শেয়ার করতে হবে, কারণ বাঙালি পারে বাংলায় একবার তো উপরে উঠতে, কারণ বাঙালি ছাড়া অন্য কোনো কমিউনিটি পারে না কোনো আমাদের মতো ক্লিয়ারকে এত উপরে উঠতে। তো শেয়ার করো দাদাকে, দাদার ভিডিও খুব ভালো হয়েছে। এবার দাদার মুখে শুনতে, দাদার ইন্ট্রোডাকশন দিয়ে দাদা নিজের ভিডিও আজকে শেষ করবে। সত্যি কথা বলতে গেলে মেলা চত্বর পুরো ঘুরলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। আপনারা এখানে অন্তত একবার দেখে যান, আই হোপ সবারই খুব ভালো লাগবে। আর মানে নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে, আই হোপ সবারই খুব খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, लाइक करो, सब्सक्राइब करो, 10 मिलियन फॉलो कर दो। हाय बोलो यार, सब्सक्राइब करो और 10 मिलियन फॉलो कर दो, लाइक कर दो इस वीडियो को। তো যাই হোক, বলো বলো। একদম সবাইকে নিয়ে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন সবাই জড়ো হয়ে গেছে, কিন্তু একদম বিরাট বড় ক্রিয়েটার বলে এটা। আচ্ছা, কেমন লাগলো? একদম একদম এখন এটা চেপেছিলাম, দারুণ। আমি তো ভাই জীবনে ঝুঁকি নিয়ে চেপে গেছিলাম, মানে এখনো মানে মনের মধ্যে ভয় কাজ করছে। ওই একদম ওই ভুরভুরিটা যে কাটে বলে না, ওইটা একদম কাটছিল। আচ্ছা, সত্যি এখনো ভয় লাগছে।